হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে ঢেঁড়স চিংড়ি মাছ মিষ্টি আলু দিয়ে ঝোল করব। আমি এখন লবণ আর হলুদ দিয়ে ঢেঁড়সটাকে মেখে নেব। ঢেঁড়সটাকে মেখে নিই হাত দিয়ে। এখন আমি একটা ফ্রাই প্যান দিচ্ছি, দিয়ে আমি ঢেঁড়সটা তেল দিয়ে ভেজে নেব আর কি। তেল দিয়ে ভেজে নেব। ঢেঁড়সটা ভাজা হয়ে যাচ্ছে। ঢেঁড়সটা ভেজে নিয়েছি তেলে দিয়ে। এখন আমি এটাকে নামায় ফ্রাই প্যানটা দিয়ে দিব। তেল দিচ্ছি ফ্রাই প্যানে। এখন আমি এর ভিতরে দিব কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচের গুঁড়া আমি আজকে দিব না তরকারিতে, কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজই দিব। এখন এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম পেঁয়াজটা একটু লাল করার জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে চিংড়ি মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে আমি এখন দিব হাফ করে চামচে জিরা বাটা, আদা এবং রসুন হাফ হাফ করে অল্প কিছু মশলা দিলাম। দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নিব। অল্প একটু পানি দিচ্ছি মশলাটা কষানোর জন্য। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি সে ভাজা ঢেঁড়সটা ঢেলে দিব ওর ভিতরে। আর দিব আমি মিষ্টি আলু। মিষ্টি আলু দিয়ে ঢেঁড়স আজকে রান্না করছি। ভালো করে একটু নেড়ে চেড়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি এর ভিতরে। পানি দিয়ে আমি তরকারিটাকে ঢেকে দিব। এই যে আমার ঢেঁড়স রান্নাটা হয়ে গেছে, দেখেন তো অনেক সুন্দর আসছে রঙটা। দেখে কেমন হয়, ভালো হয় কি না আপনারা আমাকে জানাবেন। এটা আপনি ভাত রুটি সব দিয়ে